ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা। লন্ডনে ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর এই আলোচনার গতি বেড়েছে। তবে এখনও নির্বাচন কমিশন সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত নির্দেশনা বা সবুজ সংকেত পায়নি। এমনকি নির্ধারিত সময়ে ভোট করতে হলে কমিশনকে মোকাবেলা করতে হবে একাধিক চ্যালেঞ্জ, এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন গণমাধ্যমে জানিয়েছেন, ভোটের তারিখ নির্ধারণে সরকারের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স পায়নি ইসি। কখন ভোট হবে সেটা সরকারের বিষয়, তাই সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। তবে জাতীয় নির্বাচন যখনই হোক, ইসি নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এদিকে নির্বাচনের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো ঝুলে আছে। এর মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধি চূড়ান্ত করা, ভোটার তালিকা আইন সংশোধন, পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন এবং নির্বাচন ও ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ। অন্যদিকে 2 জানুয়ারি ভোটার হিসেবে যোগ্য হতে যাওয়া প্রায় 20 লাখ তরুণকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ডয়েচে ভেলের এক সাক্ষাৎকারে বলেন, নিয়ম অনুযায়ী 2026 সালের 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন, আর আগামী বছর 2 মার্চ প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। ফলে ফেব্রুয়ারিতে ভোট আয়োজন করতে হলে নতুনদের ভোটার করা যাবে না। এবছর হালনাগাদে যে তালিকাটি করা হয়েছে সেটা ধরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তবে দ্রুত আইন সংশোধন হলে অনেক কিছুই হতে পারে বলেও তিনি জানান। এদিকে পুলিশের মহাপরিদর্শক আশ্বাস দিয়েছেন, নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের অনেক প্রস্তুতি এখনো ঝুলে আছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও আইন সংশোধনের অপেক্ষায়।